ভারতবর্ষের এক বদমাশ ক্রিকেটার, আমি তাকে বলেছি বদমাশ ক্রিকেটার। আর সেই বদমাশ ক্রিকেটারের মতো কিছু যুবক ছেলে দাড়ি রাখে, ছুচুলো দাড়ি, যার নাম রেখেছে বিরাট কোহলি। আপনারা চিনেন ওকে? পাক্কা ইসলামের দুশ্মন। কি বললেন? এক নম্বর ক্রিকেটারের ভিতরে এক নম্বর দুশ্মন বিরাট কোহলি। সেই যখন ময়দানে নামলো, ভারতবর্ষের যুবকেরা, আমাদের পশ্চিম বাংলাতে কয়েক কুইন্টাল না, কি বললেন, কয়েক মিলিয়ন মিষ্টি বিতরণ হয়েছে। ভারতবর্ষ জিতবে, আমিও চাই ভারতবর্ষ জিতুক। যুবক ছেলেরা নমাজ কালামকে বাদ দিয়ে ওই দিন খেলা দেখেছে। কি আওয়াজ! বিরাট কোহলি 50 রান না করতেই অহংকার চূর্ণ হলো, বিরাট কোহলি পড়ে গেল। মুর্শিদাবাদের এক জেলায়, মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার এক যুবক বদমাশ, নিজের বাপ মরে গেলে কাঁদে না, নিজের দাদু মরে গেলে কাঁদে না। বিরাট কোহলি মরে পড়ে গেল, হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে মরে গেল। কি বললেন? বিরাট কোহলি তুই মরে গেলি, তোর বউ ছেলের খবর রাখলো না, আর বিরাট কোহলির জন্য তুই মরে গেলি। বিরাট কোহলি পড়ে গেল, তোর বাপের কি? কি বললেন? এই উদুয়ার মাটির যুবকেরা, ঝাড়খণ্ডের যুবকেরা, আজকের আওয়াজ হবে আল্লাহকে পাওয়া, জান্নাতে যাওয়ার। আজকের আওয়াজটা জোরে হবে না আস্তে হবে? জোরে বলো। কেমন জোরে হবে? আমার কথা সবাই বুঝতে তো, বুঝতে পারা যাচ্ছে? একবার মহব্বতের সঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। ও পিছনের লোকগুলো মনে মনে ভাবছে যে আমরা বলবো না, পিছনের লোক বলছে আমরা বলবো না। আর এই দিকে যে সমস্ত কোহলি পার্টি, কি বলে, এরা যারা দাঁড়িয়ে আছে না, এরা ক্রিকেটারের কোহলি পার্টি। ওরা বসবে না, জীবনের রহমতের মজলিসে বসেনি, আজকে বসবে। এত মেহফিল, এত সুন্দর মেহফিলে বসতে ইচ্ছা হয় না। এই দিকে যে জায়গা আছে, জায়গার অভাব হবে আমি বুঝতে পেরেছি। গাড়ি যখন নিয়ে আসছিলাম, জায়গার অভাব। আমার পর্দা নাসিমা মা বোনদের জায়গা আছে তো? কোন দিকে? সামনের দিকে। মোটামুটি 20টার উপরে ফোন এসেছে যে আপনার ভাইরাল গজলটা আপনি কিন্তু শেষে বলবেন। কি বললেন? আমি বলবো ইনশাআল্লাহ। তবে যারা দাঁড়িয়ে থাকবে, আমি মনে করি মাদ্রাসার মহব্বত নাই, ভালোবাসা নেই। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা বান্দি যখন আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ পাক নিয়ামতটা বাড়িয়ে দেন। আর যখন নাশুকর করবে, আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। শুধু ছিনিয়ে নেবেন না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দেবে। আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন সুস্থতা। আল্লাহ চাইলে কোন হসপিটালের বেডে, নার্সিং হোমের বেডে আল্লাহ পাক রাখতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরসে বলুন আলহামদুলিল্লাহ। অনেকের মাথায় টুপি আছে, অনেকের মাথায় টুপি নেই। দেখেন মাথায় হাত দিছে, মৌলভী সাহেব দেখে নেবেন, দেখেন মাথায় হাত দিছে, দেখেন সবটি জানান। কিছু আছে বাপ মরে যায়, মা মরে যায়, জানাজার নামাজ পড়তে যায়, পকেট থেকে নাক মোছা, পুটা মোছা, রুমালটা মাথায় দিয়ে নামাজ পড়ে। ঝাড়খণ্ডে মনে হয় এরকম মানুষ নাই, আছে? ঝাড়খণ্ডে এরকম লোক আছে? গামছা মাথায় দিয়ে জানাজার নামাজ পড়ে, এইরকম লোক আছে? আছে। আমি আর এক বুজুর্গ দুজনা বসে আছি,
আসরের নামাজের পরে এক যুবক, যাক ওই যুবকটা ভালো, নামাজ পড়ে, দৌড়তে দৌড়তে এসে মোটরসাইকেলটাকে রেখে, বুঝলেন, তাড়াহুড়া করে একবার অজু করে মসজিদের সরকারি টুপি থাকে, সরকারি টুপি আপনারা চেনেন কি ওটা? জোরে বলুন। আপনাদের দেশে লোহার টুপি হয় না, কাপড়ের, প্লাস্টিকের। আমি তো ভাবছি যে উদুয়ার মাটিতে মনে হয় প্লাস্টিক চলে না গো। চলতা হ্যাঁ, চলতা হ্যাঁ, চলতি হ্যাঁ। আচ্ছা, এবার যুবক ছেলে বললেন হিরো কাটিং চুল, কিন্তু দারুণ, এতটাই দারুণ যে ও নামাজ পড়ে। উদুয়ার যুবকরা নামাজ পড়ে না। শোনো, এবার আমি পাশে যে সাহেব বসে আছে, থামেন, চুপ করেন, যে নামাজ পড়তে শুরু করলো না সরকারি টুপি পরে, নামাজের ভুল হলে ওকে ধরবো, আর যদি ঠিক হয় তো কিচ্ছু বলবো না, ওকে থ্যাংক ইউ দেবো। এবার আমি বসে আছি আর আমি তো দেখছি টুপি। আসরের 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে কটা সেজদা লাগে? জোরে বলুন, কটা সেজদা লাগে উদুয়ার ভাইরা? আসরের কটা সেজদা লাগে? কে বলছে 6টা গো? 6টা কে লাগে? কে বলছে 6টা? এখানে জীবনে নামাজ পড়েনি গো। হ্যাঁ, আসরের 4 রাকাত নামাজে 6টা সেজদা হয়। কটা সেজদা হয় জোরে বলুন? 8টা। মাদ্রাসার ছাত্ররা ভালো জানে। 8টা সেজদা মারতে কি বললেন? তাড়াহুড়া নামাজ তো, যতবার সেজদা করছে ততবার টুপি পরিয়েছে। কি বললেন? 8টা সেজদা করলো, 8 বারে টুপি পড়লো, 8 বারে টুপি উঠাইলো। কিছু চুলকানি নামাজি থাকে, থাকে না? থাকে না? জোরে বলুন। নামাজে চুলকাছে তো চুলকিয়ে যেছে, চুলকানো বন্ধ হয় না। 3 তাসবিহ পরিমাণ যদি কেউ তো চুলকায়, বাকি কাজ করে, নামাজ হবে। বড় বড় মুফতি সাহেবরা আছে। আমলে কালিল আর একটা হচ্ছে আমলে কাসির। আমলে কালিল হলে কিরাতের সাথে নামাজ হবে, আমলে কাসির হলে নামাজ ফাসিদ হবে, নামাজ ফাসিদ। এবার বললেন সালামটা ফিরিয়ে একবারে কি দোয়া, উনি 4 লাখে পেয়ে গেছে। এবার সরকারি টুপি, জীবনে তো টুপি মাথায় দেয় না, জীবনে কি ননি টুপি, সরকারি টুপিটা ফেলে দিয়ে চলে যাচ্ছে। শোনো, হুজুর কিছু বলছেন? বলে বসো। কিসের নামাজ পড়লে? বলে আসরের নামাজ কাজা হয়ে গেছে। কাজে ছিলাম, কাজা হয়ে গেছে। বেশ ভালো, কিন্তু তোমার নামাজ হলো না তো। কেন হুজুর? বলে তুমি বলো টুপিটা কতবার উঠিয়েছো আর কতবার তুমি টুপিটা ফেলেছো বলো। হুজুর চুলগুলো একটু বড় হয়ে গেছে আর টুপিটাও বড় বড়, টুপিটাও বড়, মানে এই কারণে টুপিটা বারবার পড়ে গিয়েছিল, তারপর উঠেছি। তোমার নামাজ তো হয় নাই, নামাজ পড়ো। বলছে হুজুর আজকের মতো ছেড়ে দেন, এরপর থেকে আর টুপি কিনে নেবো আর টুপি পরবো, এই টুপি পরে আর নামাজ পড়বো। নামাজই তো হয়নি তোমার। আমার টুপি লাও, আমার টুপিটা বলে ঠেসে মাথায় ভরলো। এবার আমরা দুজন তো আছি, গার্ডে আছি, ও ভাবছে এবার জোরে নামাজ পড়া যাবে না, ফের যদি টুপি পড়ে যায় সমস্যা। এবার আস্তে আস্তে, তখন জোরে জোরে সেজদা করছিল, এবার আস্তে আস্তে রুকু, আস্তে আস্তে সেজদা। 7টা সেজদা মোটামুটি ভালো হলো, আমার চোখের সামনে বলছি, গল্প নাই, আমার সাথে ঘটে যাওয়া কথা বলছি। এবারে 8 নম্বর সেজদাতে ফের আমার টুপিটা পড়ে গেছে। সালামটা ফিরে আর দোয়া করে নাই, ডাইরেক্ট আমার কাছে এসে বলছে হুজুর ফের টুপি পড়ে গেল। মানে পাগল, এবার টুপি পড়িছে, তুমি উঠিস নাই, নামাজ হয়ে গেছে। মোবাইলের পকেটে মোবাইলটার দাম কত? বলছে খুব বেশি নয়, মাত্র 17,000 টাকা দাম। বলছে তোমার গাড়ির দাম কত? বলছে গাড়ির দাম হুজুর খুব বেশি না, পাঁচি গাড়ি 1,20,000 টাকা দাম। আরে সর্বনাশ, 1,20,000 টাকা গাড়ি আর 17,000 টাকা দামের মোবাইল, টুপি ছুটে না? হুজুর কথা দিচ্ছে আপনার হাত ধরে, আজকে টুপি কিনবো, হেদায়েতের মালিক আল্লাহ। সেই টুপি পরে এখন মাল ঘুরে। সেদিন দেখছি দাড়িটাও রেখেছে। আমি বললাম টুপি পরে কেউ কিছু বলছে? হুজুর টুপি যখন পরতাম না কেউ আমাকে সালাম দিত না,
আর এখন টুপি পরে চলছি, আল্লাহ শুকুর, সালামের পর সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে টুপি পরে সম্মান বেশি না টুপি না পরে সম্মান বেশি? টুপি পরে। এ মুসলমান, আমি যদি এখানে আপনাদের বলি যে টুপি না পরে আর দাড়ি কেটে চলে আসতাম, আমাকে এখানকার এই বড় মৌলানারা উঠতে দিত তো আমাকে? কোথাকার মৌলবি চলে এসে গো, ভাগাও ওকে বলবে। কিছু কিছু মা বোনরা আছে, পুরুষরা দাড়ি রাখলে সমস্যা, আরে তোমাকে তো বুড়া লাগছে গো। হ্যাঁ বলে না, বলে না, জোরে বলুন, বলে। আল্লাহু আকবার। কিছু মা বোন আছে বলে বুড়া হবে তখন তুমি দাড়ি রাখবে, এখন দাড়ি রাখতে দেয় না। ওই সমস্ত মায়েদের বলি, এই মায়েরা শোনো, নবীজির সুন্নাত, একটা সুন্নতকে যদি চিন্তা করে, মান হাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় একটা যদি সুন্নতকে আমল করে 100 শহীদের মর্তবা পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সুন্নতের উপরে আমল করতে দাও না। আমার এক ড্রাইভার, তাকে আমি চেঞ্জ করেছি। কি বললেন? আরো একটা মাওলানা ছিল, ওর ড্রাইভার আমার থেকে বড় মৌলবি মনে হচ্ছে, কি সুন্দর দাড়ি টুপি। তো আমাকে বলছে আপনার ড্রাইভারের অবস্থা কেন, দাড়ি কেন কাটা? দাড়ি রাখতে বলে রাখে না, তো আপনি হাতে হাত দিয়ে বলেন তো রাখবে। মৌলবি বড় মাওলানা স্যার, তো এবার হাতে হাত দিয়ে বলছে আমি দাড়ি আর কাটবো না। 3 দিন পরে এক জলসায় গেছি বলেন, আর এইরকম করে ঢেকে আছে, জীবনে ও মাপলাত মাথায় দেয় না, এত ঠান্ডা। সেদিন দিয়েছে, এবার এইরকম টেনে দেখছি, বাপরে সাফান সাফা। এই তো দাড়ি কই, দাড়িটা যে রাখবে বললি? বলছে আর বলেন না, আমার স্ত্রী, দুঃখ করবেন না, আমার স্ত্রী 3 দিন কথা বলে নাই দাড়ি রাখার কারণে। এই উদোয়ার মাটির মানুষেরা, মুসলমানদের আজকে নবীজির সুন্নতকে পালন দরকার আছে না নাই? জোরে বলো, আছে। কিন্তু আজ নবীজির সুন্নতের পাবন্দি নেই। আমি আপনাদের বলবো, রহমতের বরকতের মজলিসে এসেছি, আল্লাহ পাকের শুকর আদায় করি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত অর্পিত, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব, সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন, হুফাজ ইকরাম, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে প্রত্যেককে রহমতের বরকতের জান্নাতি মাহফিলে নিয়ে এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয় ওটা রহমতের বরকতের জান্নাতি মাহফিল। আর এই মাহফিলে যারাই আসবে বসবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা রহমতের বরকতের জান্নাতি মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বসবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ maaf করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া বাবারা, আল্লাহ নবী সাহাবা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো, ওয়া ইনসানা ওয়া ইনসারাকা, যদি এই মাহফিলে এই মজলিসে কোন জেনা কারণে বলা, চুরি কারণে বলা আসে বসে, তবু কি আল্লাহ তাদের গুনাহ maaf করে দেবে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো আমার সাহাবী যাবেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ maaf করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
এ আমার ভাইরা, এই রহমতের বারাকাতের মজলিসে যারা আসবে বসবে আল্লাহ তাদের ক্ষমা করবে। সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক একটা করে গুনাহ মাফ করে দিবে, আর একটা করে আল্লাহ পাক আমাদের নেকি দান করবে। আল্লাহ বান্দারা শেষ পর্যন্ত এক্ষুনি কিছুক্ষণ পরে তিনজন ছেলের পাগড়ি প্রদান করা হবে। ওই তিনটা ছেলেকে আমার সামনে নিয়ে চলে আসুন। এ আমার ভাইয়েরা, ওই তিনটা ছেলের মাথার পাগড়ি প্রদান করা হবে। যেই চোখেই কোরআনের হাফেজদেরকে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক মিনিট মাওলানা, এক মিনিট। এ ভাইরা, আমরা মাকে বারবার করে বলছি, যারা মেহমান বক্তা এসেছেন ওনারাও বারবার করে রিকোয়েস্ট করে বলছে আপনারাকে, আর ভলেন্টিয়াররাও বলছে আপনারাকে, কথা শুনেন, কথা মানার একটা জজবা রাখেন। এইদিকে জায়গায় এতটা খালি পড়ে আছে, এইদিকে এত সুন্দর ব্যবস্থা করা আছে, কোনো শীত পড়বে না, কোনো পানি পড়বে না। মসজিদের তলাতে ছাদ উপরে রাখা আছে, কোনো অসুবিধা নাই, এত জায়গা খালি পড়ে আছে। আর আপনাকে বারবার করে বলতে হচ্ছে রাস্তাটা জাম করিয়েন না। আপনারা এদিকে আসেন না ভাইরা, দাদারা আমার এদিকে আসেন, ডান দিকে আসেন, অনেক জায়গা পড়ে আছে, অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, আসেন ভাই। আর দেখেন সময় বহুত অল্প। এই মৌলানা যে এসছেন আপনাদের সামনে বিশেষ করে চাঁদার জন্য, তো কিছুক্ষণ পরে মোল্লা আপনাদের সামনে কথা রাখবেন। যত তাড়াতাড়ি করে আপনারা চাঁদাটা দিয়ে ফেলবেন তত তাড়াতাড়ি আমরা ওই যে বিদেশি বক্তা আর বাংলা বক্তা উর্দু বক্তা আছেন ওনারা কে নিয়ে আসবো, বা পাগড়ি বাঁধার যেটা ক্রিয়াকরণ সেটা করবো আমরা। তাই আপনারা বেশি দেরি করবেন না, মৌলানা এখনই কথা ধরে উঠাবেন, আপনারা তাড়াতাড়ি করে চাঁদাগুলো দেওয়ার চেষ্টা করবেন। বলেন মৌলানা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, সুন্দর রেখেছে। এই বক্সটাকে একটা আপনার চেয়ারের উপরে বসিয়ে দিন। এই মানুষ বসে আছে কিনা আওয়াজটা আসে না ক্লিয়ার, মাইকম্যান জানে না। ওই বক্সটাকে চেয়ারের উপরে উঠান। আমার ভাইয়েরা, আল্লাহ বানারা, এই পৃথিবী থেকে আপনাকে আমাকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচবো না, মৃত্যু থেকে আমরা চলে যাব। এ মুসলমান, মৃত্যু আমাদের চলে আসবে। আল্লাহ বানারা, এই পৃথিবীর জমিন থেকে আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ বালা যাওয়ার আগে আগে আপনাদেরকে বলবো, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে যারা কোরআনকে সম্মান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটু চাঁদাগুলো একটু পরে দিবেন ভাইজানরা। এই ভাইরা, একটু টাইম দেওয়া হবে, আপনারা বসেন না একটু। এইভাবে সামনে আসলে তো ওয়াজ করা যাবে না। আমি একটা পরিবেশে ওয়াজ করি, পরিবেশ বেকার হলে আমি ওয়াজ করব। চুপচাপ একটু বসেন, পরে দিবেন। একটু টাকার পিছনে শুধু দৌড়লে হবে? একটু ওয়াজ শুনেন, দুটো চারটে কথা ফজিলতের কথা শুনেন। আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক আছে। এবার আমার ভাইয়েরা, আমরা এই পাগড়ির অনুষ্ঠানকে দেখে যাব। প্রত্যেকে হাত উঠিয়ে বলি, ছেড়ে বলুন ইনশাআল্লাহ। কেউ কেউ এরকম এরকম করছে, বলছে যে আদায় করতে লাগলেই পালিয়ে যাব নাকি? হ্যাঁ, পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ আজকে কোরআনের হাফিজদের মাথায় পাগড়ি দেওয়া হবে। যদি পালিয়ে যান, জানবেন যে হাফিজে কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো পরিচয় দিবে না। আমি বয়ান আপনাদের কাছে অল্প সময় রাখবো। আল্লাহ ওয়ালারা টাকা যারা দেবেন একটু পরে দিবেন, চুপচাপ একটু ওয়াজ শুনে নিন, তারপর হবে পরিবেশ। আমি একটা মাদ্রাসা জলসা করি না, প্রায় 100-র উপরে মাদ্রাসা জলসাই করলাম। চাঁদা আল্লাহ পাক দিবে, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আপনাকে দিয়ে হবে আল্লাহ। তবে আস্তে আস্তে কিছু ফজিলত শুনি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মিজানের পাল্লা সেটিং করে দেবে।
মিজানের পাল্লা সেখানে মাফ করা হবে। দুনিয়াতে যদি ভালো কাজ করেন তার বদলা আল্লাহ আপনাকে দেবে, যদি খারাপ কাজ করেন তার বদলা আপনাকে নিতে হবে। এ আমার ভাইয়েরা 30 নম্বর পারা সূরাটার নাম সূরা জিলজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা পরিমাণ যদি কেউ ভালো আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান দিয়ে দিবে, তার বদলা দিয়ে দেবে। আর যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে তার বদলা তার সাজা তাকে নিতে হবে। ইয়া বাবারা কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার মিজানের পাল্লা ফিট করে দেবে। আল্লাহ তাতাগাফিল মিজান, এমন পাল্লা ফিট করে দেবে কার কম বেশি করা হবে না। ইনসাফের আপনার মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে। ইয়া বাবারা ওই আপনার কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা মাপা হবে। ওই আমলনামা মাপা হওয়ার সময় যদি কোন একটা আমল কমে যায়, এ মুসলমান একটা আমল যদি কমে যায় তাকে জিনজিতে বেঁধে আল্লাহ পাক বলবে ওকে জাহান্নামে ডেকে নিয়ে চলে যাও। হাউমা করে কাঁদতে থাকবে হাফেজে কোরআনদেরকে। আল্লাহ পাক বলবে এ আমার হাফেজে কোরআনরা যাও 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 জান্নাতে চলে যাও। হাফেজে কোরআনরা বলবে আল্লাহ আমাদেরকে যারা দুনিয়ায় ভালোবেসেছিল, হাদিসে এসেছে একজন হাফেজে কোরআন সবথেকে নিম্ন সবথেকে কম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হাফেজে কোরআন কমসে কম 10 জনকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দেবে 10 জনকে নিয়ে গিয়ে ও জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার ভাইরা, এই ঝাড়খণ্ডের উদুয়ার মাটিতে এই পাহাড় গাঁওয়ে মাদ্রাসা, ঐতিহাসিক মাদ্রাসার এই জলসায় আপনারা এসেছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলুন, হাত ধরবেন খুশি না বেজার? এ মুসলমান যারা আজকে আপনারা হাত তুলে দিলেন আপনারা কতটা ফায়দা পাবেন, লাভবান পাবেন? সূরা ইয়াসিন খুলুন। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মানুষেরা কাল কিয়ামতের ময়দানে মানুষের জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, মানুষের হাত কথা বলবে। এই হাতটা যদি আজকে কোরআনের জন্য, আজকে যদি মাদ্রাসার মহব্বতের জন্য উঠিয়ে দেন, এই হাত যখন সুপারিশ করবে আল্লাহ পাক বলবে যাও তোমার আর কোনো হিসাব দেব না, জান্নাতে চলে যাও। জান্নাতে আল্লাহ পাক দিয়ে দিবে। এ আমার ভাইরা, এই মাদ্রাসা আপনার দীর্ঘদিন থেকে মাদ্রাসা চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এখানকার শিক্ষকদের আদব কায়দা বড় ভালো, ছাত্রদের আদব কায়দা বড় ভালো। এ আমার ভাইরা, এই মাদ্রাসা যারা মহব্বত করবে ভালোবাসবে, এই হাফেজে কোরআনরা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত। যারা খাওয়ার থাকার ব্যবস্থা করেছিল তাদেরকে হাসরের ময়দানে পরিচয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই হাফেজে কোরআনরা তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাফেজে কোরআনদের মহব্বত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইয়া মাবায়ালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মাতাল ইনসান ইনকাতাআহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতি, কিন্তু তিনটা আমল তার বন্ধ হবে না। প্রথম নম্বর হলো সাদকায়ে জারিয়া। ইয়া মাবায়ালা দুনিয়া থেকে কখন আপনি আমি চলে যাব কেউ আমরা জানি না, কোন সময় মওত হয়ে যাবে জানেন না।